চট্টগ্রাম হাটহাজারী থেকে ফতেয়াবাদ আসার সময় সিএনজি ড্রাইভার আজাদের উপর 14-15 জন সন্ত্রাসী গ্রুপের হামলা, নগদ টাকা ছিনতাই ও সিএনজি ভাঙচুর। গতকাল রাত 10টার সময় চট্টগ্রাম হাটহাজারী থেকে ফতেয়াবাদ আসার সময় সিএনজি ড্রাইভার আজাদের উপর 14-15 জনের সন্ত্রাসী গ্রুপ হামলা, নগদ 16,000 টাকা ছিনতাই ও সিএনজি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ড্রাইভার আজাদ বর্তমানে খন্দকিয়া হাটের পূর্ব পাশে চৌধুরী ম্যানশনে বসবাস করেন। গতকাল আজাদ হাটহাজারী থেকে যাত্রী নিয়ে ফতেয়াবাদ আসার পথে যাত্রীরা নেমে গেলে 14-15 জন সন্ত্রাসী তার গাড়ির গতিরোধ করে তাকে মারধর করে, শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মকভাবে জখম করে ও সিএনজি ভাঙচুর করে তার কাছ থেকে 16,000 টাকা ছিনিয়ে নিয়ে সটকে পরে স্থানীয়রা আজাদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। মোহাম্মদ নিজামের তথ্যচিত্রে সিএন টিভির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আপনার নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ আজাদ। কি করেন আপনি? আমি সিএনজি চালাই। সিএনজি চালার পরিপ্রেক্ষিতে আমি বালুচরা থেকে কিছু লোক নিয়ে গেছিলাম কিংবাপাড়া বট্টিকি করে পশ্চিম পাশে। আমি নিয়ে যাওয়ার পরে ওদেরকে নামানোর সাথে সাথে একটা গ্রুপ আসি আমাকে মারধর করতেছে, বলতেছে আমি তো ভাই কিছু জানি না, আমি তো ভাড়া নিয়ে আসছি। আনার পরিপ্রেক্ষিতে ওরা আমার কোনো কথাই শুনতেছে না। কথা না শোনার পরিপ্রেক্ষিতে আমার টাচ মোবাইল, বটন মোবাইল ছিল ওটা, তারপরে আমার 15-16 হাজার টাকা ছিল, ওগুলো গাড়ির ইনকামের টাকা। আমার গাড়ি ভাঙচুর করছে, গাড়ির গ্লাস টেলাস সবগুলো ভেঙে ফেলছে। তারপরে 15-20 জনের সবাই মিলে আমার উপর আক্রমণ করছে, আমাকে ভীষণভাবে মারধর করছে। আমার পায়ে সিলে হয়েছে, 15-16টা সিলে হয়েছে। এখন আমি ওদেরকে বলতেছি আমি তো কিছু জানি না, আমি যাত্রী নিয়ে আসছি, আপনারা আমাকে কেন মারতেছেন? বলতেছে তুই ওদেরকে চিনিস। আমি কীভাবে চিনব এরকম বলছিলাম। তারপরে আমি সিটাং মেডিকেল ছিলাম, সিটাং মেডিকেলের থেকে আমি সকালে আসছি, আমার পায়ে 16টার মতন ছিলে হয়েছে। এই পরিপ্রেক্ষিতে কয়টা ছিলে হয়েছে? আমার 15-16টা ছিলে হয়েছে। আমার ওদেরকে চিনি না, ওই এলাকায় একজন বাইকে চিনি। আপনি কি আইনগত ব্যবস্থা নিতে চাচ্ছেন? আমি আইনগত ব্যবস্থা নেব এবং ওইখানে একজন ভাই আছে নেতা, উনি আমন নূর বলে, উনি সবাই চিনবে, উনি ওনার এলাকার।